আমরা এই সিন্দুকগুলি যথাযথভাবে সংরক্ষণ করার যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, আমরা অচিরেই সেই উদ্যোগগুলো গ্রহণ করব। প্রায় 2 শতাব্দীর পুরনো লোহার 2 সিন্দুক অবহেলায় পড়ে আছে সিদ্দিপাশা ভূমি অফিসে। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ভূমি অফিসের একটি পরিত্যক্ত কক্ষে পড়ে আছে প্রায় 2 শতাব্দী পুরনো 2টি লোহার সিন্দুক। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা সিন্দুক দুটি মাটির সংস্পর্শে জৌলুস হারাতে বসেছে। মুখ বন্ধ সিন্দুকগুলোর ভেতরে কি রয়েছে তা নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না। এই ঐতিহাসিক নিদর্শন দেখতে দূর দূরান্ত থেকে অনেকে সেখানে ছুটে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। সিন্ধুক হচ্ছে আমাদের এলাকা হচ্ছে জমিদারের আওতায় ছিল একসময়। এখন সে তখনকার নায়েবরা ওই টাকা পয়সা রাখতো ওর ভিতর। এই হচ্ছে সিন্ধুকের। ভূমি অফিসে আসি, 2টো সিন্দুক দেখি অকার্য হয়ে পড়ে রয়েছে। সিন্দুক দুটো সংগ্রহ করে দেয় সরকার, সেই দাবিটুকু আমরা জানাই। আবার দেখতে ভালো লাগে, দেখতে খারাপ লাগতেছে, এই জন্যই। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জমিদারি আমলে খাজনার হিসাব, গুরুত্বপূর্ণ দলিলপত্র, রাজস্ব সংক্রান্ত নথি এবং আদায়কৃত অর্থ সংরক্ষণ করা হতো এসব সিন্ধুকে। একসময় সিদ্দিপাশা অঞ্চল ছিল ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের পরিক্রমায় জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হলেও এই সিন্ধুক দুটি এখনও অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। সিদ্দিপাশা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, আগামী প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করতে সিন্ধুক দুটি রক্ষা করা জরুরি। এটা সিদ্দিপাশা ইউনিয়ন এবং সরুরা ইউনিয়নের 2 ইউনিয়নের এই ভূমি অফিস এখানে ছিল। তারা এই নায়েব সাহেবরা আদায় করতেন এবং ওই সিন্ধুকের ভিতর নায়েব সাহেবরা এই পর খাজনা যা নিত নিয়ে ওখানে রাখতেন। পরবর্তীতে সপ্তাহ পরে ওখান থেকে খুলে ওনারা ব্যাংকে জমা দিতেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, বিষয়টি ইতিমধ্যে তাদের নজর এসেছে। তিনি বলেন, সিন্দুক দুটি সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্দিপাশা ইউনিয়ন ভূমি অফিসে প্রাচীন আমলের জমিদারদের রেখে যাওয়া 2টি সিন্দুকের ব্যাপারে আমি আগেও শুনেছি, আপনাদের কাছ থেকেও জানতে পারলাম। এগুলি ভবিষ্যৎ প্রজন্মের দেখার জন্য, তাদের এই বিষয়ে আরো জানার জন্য আমরা এই সিন্দুকগুলি যথাযথভাবে সংরক্ষণ করার যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, আমরা অচিরেই সেই উদ্যোগগুলো গ্রহণ করব। সেই সাথে এই জিনিসগুলো সাধারণ মানুষ যেন দেখতে পায় সুন্দরভাবে, এটিকে আমরা সেভাবে সংরক্ষণ করে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। কিন্তু